কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। যদি আত্মীয়তায় কোনো কাজ হইতো তাহলে এখানে ঘটনাটা এরকম ঘটতো না। যারা বলেন আত্মীয়তায় যদি কোনো কাজ হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী হইতো না। আত্মীয়তা যদি কোনো কাজে আসতো, ঈমানবিহীন আত্মীয়তা, তাহলে নবী পুত্র কেনানের জাহান্নামী হওয়ার সিদ্ধান্ত আসতো না। ঈমানবিহীন আত্মীয়তা যদি কাজে আসতো, রিলেশন কাজে আসতো, তাহলে পয়গম্বরের স্ত্রী নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবির কপালে পরকালে জাহান্নামী হওয়ার ফয়সালা আসতো না। এজন্য ঈমান ম্যাটার, রিলেশন নট ম্যাটার, লিডারশিপ নট ম্যাটার। দুনিয়ার আধুনিক লাইনের শিক্ষাগত যোগ্যতা এটা ম্যাটার নয়, সাবজেক্ট নয়। সাবজেক্ট হলো ঈমান, ম্যাটার হলো ঈমান। বিষয় কি? আবু তালিব শুধু ভাতিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করছেন এতটুকুই, অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন এতটুকুই? নো। আবু তালিব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসাধারণ কিছু কাসিদা কবিতা লিখছেন, যেগুলো আজও আরবি সাহিত্যের উঁচু জায়গা দখল করে আছে। আর সাহিত্যের মান কত আলা, কত উঁচা, কিন্তু এত সুন্দর কবিতা লিখে তো লাভ নাই। বোঝা গেল ভাষণ সুন্দর হইলে ইমানদার হওয়া যায় না। বোঝা গেল ইমান ছাড়া কবিতা লিখলেও, ধর্মের কবিতা লিখলেও এই কবিতায় মুক্তি আসবে না। বিখ্যাত ইতিহাস বেত্তা আল্লামা ইবনে হিশাম আলাইহির রহমা সিরত ইবনে হিশামের মধ্যে এই ৮০টা ৮২টা কবিতা এক জায়গায় পেশ করছেন। আর বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোতে কোনোটাতে ৪টা, কোনোটাতে ১০টা ১২টা আসছে। আবু তালেব রচিত এই কাসিদা কবিতাগুলোর একটা তো বুখারী শরীফের অংশ, হাদিস শরীফের অংশ হয়ে আছে। وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه سمال اليتامى عصمة للأرامل يلوذ به الهلاك من آل هاشم فهم عنده في نعمة وفواضل। অসাধারণ কবিতা। প্রথম কবিতাটাতে কি বলছেন আবু তালেব, মনোযোগ চাই। তিনি বলেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দামি চেহারা নিয়ে, পাওয়ারফুল চেহারা মোবারক নিয়ে দুনিয়াতে আসছেন, যে চেহারা মোবারকের উসিলায় আসমানওয়ালার কাছে বৃষ্টি চাইলে সাথে সাথে বৃষ্টি পাওয়া যায়। আওয়াজটা পছন্দ হয় নাই? কার কথা বলতেছেন? কার চেহারা মোবারকের কথা বলতেছেন? কি বললেন তিনি এই কথা বলে? কি বুঝাতে চাইলেন? মানে তিনি বয়সে ছোট থাকা অবস্থায়, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে ছোট থাকা অবস্থায়, মানে তারা অনাবৃষ্টির কবলে পড়েছিল, পানি নাই, প্রচন্ড রোদ, খরা, সূর্যের তাপে জনজীবন অতিষ্ঠ, মাটি ফেটে গেছে, পশু প্রাণী পিপাসায় কাতরাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, আবাদ নাই, ফলন ফসল নাই, রোদ, পানি নাই, পানি নাই। ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। আল মা ও হায়াতুন।
সেই পানির অভাবে জনজীবনে হাঁসফাঁস অবস্থা, ত্রাহি ত্রাহি অবস্থা। পানি পানি পানি, পানি ছাড়া কি বাঁচা যায়? ঠিক ওই মুহূর্তে কম বয়সের এই ভাতিজাকে নিয়া, নবী আলাইহিস সালামকে নিয়া, ওনাকে সামনে রাইখা ঢাল বানাইয়া আল্লাহর কাছে সবাই চাওয়া শুরু করছে, কান্নাকাটি। আল্লাহ, ও এই বাচ্চার চেহারার উসিলায় আমাদেরকে একটু বৃষ্টি দাও। আর সাথে সাথে বর্ষণ শুরু। ঈমান নাই, কিন্তু দোহাই দিছেন আল্লাহর নবীর চেহারা মোবারকের, আর সাথে সাথে বর্ষণ শুরু। কি চেহারা নিয়ে দুনিয়াতে আসছেন যে কাফেররাও এই চেহারা মোবারকের দোহাই দিয়ে নিরাশ, বঞ্চিত হন নাই। এই ঘটনাটার দিকে ইঙ্গিত করে আবু তালেব কবিতা বানাইতেছেন। ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। দ্বিতীয় অংশে বলতেছেন যে আমার ভাতিজা 10টা বাচ্চার মতো না, আরো 100টা বাচ্চার মতো না, তার কিছু এক্সট্রা কোয়ালিটি আছে। বুঝেন বুঝেন, তার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। একটা হলো সিমালুল ইয়াতামা, এতিমদের আশ্রয়স্থল। বিধবাদের আরামিলি, আরামিল আরমালাতুনের বহুবচন, মানে বিধবাদের আশ্রয়স্থল। এতিমদেরকে আদর করে, খোঁজ খবর নেয়। বিধবা যাদের কোথাও ঠাঁই নাই, তারা এসে আশ্রয় পায়, শেল্টার পায়। মহানুভবতা কাকে বলে? আবু তালেব দুনিয়াবাসীকে ডাক দিচ্ছে, আমার ভাতিজাকে দেখো। উদারতা কাকে বলে? আমার ভাতিজার অবস্থা দেখো, যে সে মানুষকে কিভাবে ভালোবাসে। কি ভাই, সুন্দর ভাবার্থের কবিতা লেখেন নাই, কিন্তু বনি হাসিমের ফজিলত তো ওনার কেন্দ্র করে পরের কবিতাগুলোতে লেখছেন, কিন্তু কোনো লাভ আছে? হ্যাঁ, চূড়ান্ত পরিণতি জাহান্নামী। সেম কেস আজরের। বাকি ইনি আখিরি নবীর খুব সেবা যত্ন করার কারণে খুব খুব করছেন, যার জন্য কিছুটা হালকা হবে। আজরের তো সেটাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, মৃত্যুর আগেও শেষ চেষ্টাটা আন্তরিকতার সাথে চালিয়েছিলেন। চাচা যান, আমার কালেমাটা একবার পড়ে নে। সেটাও সফল হয় নাই, নসিবেও ঈমান নাই। আর যখন নবী আলাইহিস সালাম শেষ সময়ের চেষ্টাটা চালাইতেছেন, ওই সময় আবু জাহিল্লার গোষ্ঠী, আবু জাহিল্লারও প্রেজেন্ট। একদিকে নবী আলাইহিস সালাম বুঝান, চাচা যান শেষবারের কালেমাটা পড়েন। ওইদিকে আবু জাহিল্লারা কাছে থেকে কয়, এতদিন মানেন নাই, শেষ মুহূর্তে